ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, যাতে ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। একটি মন্ত্রী পরিষদের সভা হয়েছে এবং পরবর্তীতে কমিটি মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে। সেই কমিটির আজকে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যেগুলো সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ সেগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ওটা ফ্যামিলি কার্ড কিভাবে দেওয়া হবে এবং দেওয়ার প্রক্রিয়া কি হবে ওটা মধ্যে প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন করে পরবর্তীতে আমরা এটি বাস্তবায়নের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাবে। তবে মুদ্রা কথা এই মুহূর্তে এটা বক্তব্য সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড এদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য, নারী প্রধান, পরিবারের নারী প্রধান ওনারা একটা পরিবারের যে ফ্যামিলি, আমরা তো পুরুষদেরকে ফ্যামিলি প্রধান সবসময় জানি, আমরা এখানে আমাদের দলের চেয়ারম্যান বলেছি সেটা আপনারা শুনছেন যে নারী প্রধান অর্থাৎ মহিলাদেরকে ক্ষমতায়ন, মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই হচ্ছে এই ফ্যামিলি কার্ড প্রদানের সবচেয়ে বড় উদ্দেশ্য। এবং পিছিয়ে পড়া মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, যাতে ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। কাজে ফ্যামিলি কার্ড আপনার সব মায়েরা যারা পরিবারের প্রধান ওনারা পাবেন এবং সেটা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী এটা ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন একটা পর্যায় থেকে এই রমজানের মধ্যেই হয়তো উনি মানে প্রাথমিকভাবে হলেও উনি কার্যক্রমটা শুরু করবেন এবং এটা লং রান দেখা যাবে সারা বাংলাদেশে এটা একইভাবে একই প্রোটোটাইপ অনুযায়ী ছড়িয়ে দেওয়া হবে, যাতে সকল ধর্ম গোত্র নির্বিশেষে, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সকল পরিবারের ভাইয়েরা এতে উপকৃত হয়। এটাই ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য। এটা কি আপনার তো একদম সারা বাংলাদেশ সব মায়েরা কি পাবে নাকি আপনারা 4 কোটি বাইরে আপনাকে বুঝতে হবে 4 কোটি বলেন কেন? বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, পরিবার কতগুলো? আপনি গুলিয়ে ফেলতেছেন পরিবার আর মহিলা, সেটা না, আমরা পরিবারকে ফ্যামিলি কার্ড হচ্ছে ফ্যামিলি কার্ড। কাজে পরিবারের জন্য, পরিবারের যে মা প্রধান, মহিলা প্রধান, তাদের জন্য কার্ড। ইট ইজ নট দ্যাট ইন্ডিভিজুয়াল মহিলাকে দেওয়া হবে, ইট ইজ নট দ্যাট ফ্যামিলিকে দেওয়া হবে, বাট কার্ডটা ইস্যু হবে মায়ের নামে। এটা কবে টাকা দেওয়া হতে পারে ভাই? আমি তো বলেছি নো, আপনি এভাবে প্রশ্ন করতে পারেন। আমি বলেছি খুব শীঘ্রই দেখতে পাবেন। এখানে আমার মনে হয় আপনি উত্তর পেয়ে যাবেন। যেহেতু মানে এক গণহারে দেওয়া হবে, গণহারে দেওয়া হবে বলছি না, ওটা হচ্ছে ইউনিভার্সালি দেওয়া হবে। আর এটা টিসিবির যে বিদ্যমান প্রকল্প আছে না, ওগুলোর সাথে আমরা এটা কোনো করব মানে আমরা এনআইডি কে করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে, কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। এখানে যাদের প্রয়োজন নেই টাকাটা তারা নেবে না, মানে এটা কিভাবে নিশ্চিত হতে পারবে? এটার জন্যই তো আমরা মাঠে আমাদের জরিপ আমরা এভাবে করবো। হত দরিদ্র, নিম্নবিত্ত, তারপরে আসবে মধ্যবিত্ত, তারপরে আসবে উচ্চবিত্ত। মধ্যবিত্ত উচ্চবিত্তের কি ফ্যামিলি কার্ড থাকবে, কিন্তু ফ্যামিলি কার্ডের সেই যে সাপ্লিমেন্ট সেটি কি তার নেওয়া উচিত? সে তো তার নেওয়া উচিত না, কারণ ফ্যামিলি কার্ড যারা নিবে তাদের অনেক সুবিধাও থাকবে, তাদের সুযোগ সুবিধা এক ধরনের থাকবে। উচ্চবিত্ত যে সুযোগ সুবিধা এনজয় করে সেই সুযোগ সুবিধা তো ফ্যামিলি কার্ড হোল্ডার এনজয় করে না। আজ এই মধ্যবিত্ত যেটা করে সে তো ফ্যামিলি কার্ড হোল্ডার এনজয় করবে না। একজন দুস্থ মা যেটা পায়, একজন স্বাভাবিক মা কি তার চেয়ে ভালো থাকে না? আজ এটা নির্ভর করবে। আমরা যেটা করতে চাচ্ছি যে
ফ্যামিলি কার্ডের মধ্যে এটা এমন একটি কার্ড হবে ইন ফিউচার, আজকে না, ইন ফিউচার, যেটা আপনাকে সমস্ত ডেটা দিয়ে দিবে, ওই ফ্যামিলির সকল ডেটা আপনাকে দিয়ে দেবে। এবং কোনো অবস্থাতেই যারা পাওয়ার জন্য উপযুক্ত ওনারাই পাবেন। এবং এখানে পাওয়ার ব্যাপারে যেমন আগে অনেক কার্ড নিয়ে অনেক বক্তব্য আছে, উনি বাকি বারে বারে যেটা বলতেছেন টিসিবিতে কেন নিয়ে যেতে চাই, ওটা আমি জানি, ওটার মধ্যে আমি জন্য যাবো না। তো ওটা আমার বেস লাইন না, আমার বেস লাইন এনআইডি এবং মার্ট সার্ভে। এনআইডির উপর আমরা পুরোটা নির্ভর করি। আমরা মার্ট সার্ভে করাবো এবং মার্ট সার্ভে আমরা খুব সুইফট, আমরা অলরেডি আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়ার সাথে সাথে আমাদের একদম ফিল্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে, গ্রাউন্ড লেভেলে, কারণ আমাদের এনআইডি হাতে আছে, জাস্ট চেক বেক করা। আমরা যেটি শুনেছিলাম প্রধানমন্ত্রী নির্বাচনের আগে উনি বলেছিলেন যে এর মধ্যে বেশ কয়েকটি এমন গ্রাম নির্বাচন করা আছে, আপনার মানে বিএনপি পক্ষ থেকে তখন সার্ভে করা হয়েছিল, যেগুলোতে আসলে প্রাইমারি ভাবে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হবে। তো এরকম নির্দিষ্ট কোনো জায়গাগুলোতে সেগুলো যখন ঘোষণা দিবেন তখন আপনারা সব জানতে পারবেন। এই সময় একটু ধৈর্য ধরে, কিন্তু কোনো ডেফিনেটলি আছে। কোনো যাচাই বাছাই প্রক্রিয়া কি একটা মেনটেন করতে পারে, এই প্রক্রিয়ার ভিতরে যাচ্ছে এরকম 3 স্টেজ যাচাই বাছাই হবে, 3 স্তরে। সেই প্রক্রিয়াটা কি? আপনাকে যখন আমরা টোটাল স্পেল আউট করব তখন জানতে পারবেন। আর এই এটা এখন এটা প্রিমিটিভ স্টেজে আছে, এখনই আমরা এটা ওপেনলি আপনাদের সাথে বলার মতো অবস্থা নাই। সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুমোদনের ক্রমে তারপর থেকে এটা বিস্তৃত আপনারা জানতে পারবেন এবং ইট উইল বি ট্রান্সপারেন্ট। এই বিশাল অর্থ কি যোগালের ব্যাপারে কোনো পরিকল্পনা আছে? আমরা আমাদের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখে বর্তমান অর্থ বৎসরে যেভাবেই হোক এখান যে টাকা প্রয়োজন, তারপর আগামী অর্থ বৎসরটার জন্য বাজেটারি অ্যালোকেশন এবং ডুপ্লিকেশন অফ ফাইন্যান্সিং এবং পিলফারেজ অফ ফাইন্যান্সিং, এগুলো প্রিভেন্ট করে ইনশাল্লাহ এটার বৃহৎ অংশে জোগাড় হয়ে যাবে। আমি একটু যদি এখান থেকে বের হয়ে একটা প্রশ্ন করতে চাই ফ্যামিলি কার্ডের বাইরে, সেটা হচ্ছে মানে 24-এর আগে যে সরকার ছিল তারা হলো বিভিন্ন সময় আপনাদের মন্ত্রণালয়েও দেখা গেছে অনেক বাজেট হয় যেগুলো হলো নানান ভাবে দুর্নীতির মাধ্যমে হলো চলে গেছে। তো এই সমস্ত বিষয় সেই সময়ের যেই অনিয়মগুলো ছিল, দুর্নীতি হয়েছে, সেগুলোকে আমরা জানতে পারবো, গণমাধ্যম জানতে পারবে বা দেশবাসী জানতে পারবে? এগুলোকে গণমাধ্যম বা দেশবাসীর অধিকার আছে এটা জানা, এর ব্যাপারে কোনো দ্বিমত নেই। বাট আমরা আমাদের সময় মোস্টলি ব্যয় করবো সামনের দিকে কিভাবে এগোনো যায়। আর পিছনেরটা বিগত 1.5 বছর একটি সরকার ছিল, তাদের দায়িত্ব ছিল এগুলো খুঁজে বের করা। আর আমরাও যেখানে গ্রস অনিয়ম গুলো আমরা দেখছি বা দেখবো, সেগুলো আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরাও চেষ্টা করবো। আপনাদের চোখেও যদি কোনো কিছু পড়ে, লেট আস ইনফর্ম, লেট আস নো, সো দ্যাট আমরা ইনফরমেশন আপনাকে বুঝতে হবে। 17 বৎসরে এমন একটি সুবিধাভোগী শ্রেণী গড়ে উঠেছে, সেই সুবিধাভোগী শ্রেণী অনেক জিনিস অনিয়মিত সার্ভিস আনতে চাবে না, দিবে না। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রেই তার যে সুশাসন যেটা হওয়ার কথা, সেই জিনিসটা থেকে কিন্তু আমরা অনেক দুজন মাইল দূরে চলে গেছি। কাজে এটার জন্য সবার সহযোগিতা দরকার। মন্ত্রণালয়, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের যেমন দরকার, আপনাদের দরকার, বিশেষ করে গণমাধ্যম কর্মী। আপনারা তো মনে করেন সমাজের দর্পণের মতো, you can bring lot of things in the law notice, এবং সেটা আর জানার অধিকার ডেফিনেটলি দিস ইজ ফর দি পাবলিক। আমরা হলো বেগম পাড়ার অনেক কথা সে সময় শুনেছিলাম, ওগুলো নিয়ে আমি কোনো মন্তব্য এখন করতে চাই না, এগুলো আপনারা সব জানেন, অল দিস আর রিয়েলিটি। যাক, আরেকটা আমি না আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি সংস্করণ মন্ত্রণালয় এখন বর্তমানে আপনাদের দায়িত্ব গ্রহণ করছেন, এটাকে আপনি কোথায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন আপনার এই মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয় আর নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। নারী হচ্ছে 50.8% অফ দি পপুলেশন, শিশু হচ্ছে 34% অফ দি টোটাল পপুলেশন। বিগ পপুলেশনকে অ্যাড্রেস করতে হলে budgetary allocation of these two ministries is very minimum, so we need to address this issue first. এবং
proper utilization of the money and prevent the leakage and improve the efficiency of all the people, those who are working in this three ministry. আর এই মিনিস্ট্রিতে আসলে আপনার ইতিপূর্বে যে ধরনের আপনার বিভিন্ন করাপশন বা অনেক কিছু অনেক বিভিন্ন প্রকল্পের নামে দুর্নীতি করাপশন হয়েছে, সেক্ষেত্রে কি আপনি দায়িত্ব গ্রহণ করার পর ইতিপূর্বে এগুলো নিয়ে কি আপনি কোনো আমি তো আজকে দায়িত্বের পঞ্চম দিন চলছে। পঞ্চম দিন চলার পর প্রথম বোঝার চেষ্টা করছি, এখনো করতেছি, এবং গ্রাজুয়ালি। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা তো 18 বছর এই ত্রিসীমানায় আসিনি, কাজে আমরা অনেক কিছু ইনফরমেশন আমাদের আছে, ইনফরমেশন গুলো ফ্যাক্টস এন্ড ফিগারের সাথে যদি সম্পৃক্ত না হয় তাহলে আপনি ইনফরমেশনকে ম্যাটেরিয়ালাইজ করতে পারবেন। শ্বেতপত্র হবে, সেই শ্বেতপত্র হয়তো বান্ডিল হবে, but it will not give any result. But আমরা চাই, yes, those who are definitely involved in any way in the corruptions, definitely তাদেরকে জবাবদিহিতার আওতায় আসতেই হবে, 2 দিন আগে আর পরে।